স্বামীকে খুঁজতে প্রথম পক্ষে স্ত্রীর বাড়িতে হাজির দ্বিতীয় পক্ষ। চাঞ্চল্য কোচবিহারে। কোচবিহার শহরের হাজরাপাড়া এলাকায় এক অদ্ভুত পারিবারিক বিবাদ ঘিরে চাঞ্চল্য ছড়ালো। সোমবার দুই সন্তান ও বিয়ের প্রমাণপত্র সহ স্বামীকে খুঁজতে প্রথম পক্ষের স্ত্রীর বাড়িতে হাজির হলেন দ্বিতীয় পক্ষের স্ত্রী। দ্বিতীয় পক্ষের স্ত্রীর অভিযোগ, তার স্বামীকে প্রথম পক্ষের স্ত্রী ফোন করে ডেকে এনে আটকে রেখেছেন এবং তার সঙ্গে যোগাযোগ করতেও দিচ্ছেন না। স্বামীকে ফেরত চেয়ে এবং বিষয়টি সুরাহা করতে তিনি সোজা হাজির হন প্রথম পক্ষের স্ত্রীর বাড়িতে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা বিষয়টি নিয়ে কৌতূহলী হয়ে পড়েন। তবে প্রথম পক্ষের স্ত্রী এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। এখন দেখার বিষয় এই পারিবারিক জটিলতার সমাধান কিভাবে হয় এবং প্রশাসন বা সমাজের প্রবীণরা এতে কোনো হস্তক্ষেপ করেন কিনা। রেল ডিপার্টমেন্টে উনি চাকরি করতেন। বলেছিল যে প্রথম স্ত্রীকে ডিভোর্স দিছি, এইভাবে বলে বিয়ে করেছিল। আমরা কাগজ দেখতে চাইলে বলতে পরে দেখাবো, এইভাবে বলে আজও দেখায়নি। তারপর যখন চাকরি রিটায়ার হয়েছে, রিটায়ার হওয়ার পর আমার ননদের বাড়ি আসছে, উনি সব কিছু নিয়েই আসছিলেন। আসার পরে ওনার প্রথম মেয়েকে জানাইছে, প্রথম পক্ষের স্ত্রীর যে মেয়ে আছে প্রথম বাচ্চা, ওনাকে জানানোর পরে এখন ওনার থেকে ফোন আসছে নাকি যে ওনার মেয়ে সুইসাইড করবে, এরকম বলার পরে উনি ওখান থেকে তাড়াহুড়ো করে চলে আসছেন এখানে। আসার পর থেকে এখনো পর্যন্ত ওনাকে ফোন করি, ফোনে পাওয়া যাচ্ছে না। আর এর জন্য আমরা ওনার সঙ্গে দেখা করতে আসছি, আমরা একবার দেখা করতে চাই ওনার সঙ্গে। আপনি কে হন? আমি ওনার বৌদি হই, উনি আমার ননদ। কি নাম আপনার ননদের? করুণা রায়। কয় সন্তান আছে? দুটো ছেলে আছে। আর হচ্ছে যে অভিযুক্ত মানে যে বর কে, তাদের নাম কি? আপনারা জানতেন না যে আগের পক্ষের মেয়ে আছে? আমরা আগে জানছি, বিয়ের পরে শুনছি ডিভোর্স হয়েছে। ডিভোর্সের কাগজ দেখায়নি আপনার? বলেছিল যে ডিভোর্স হচ্ছে, কাগজটা আসবে। রিটায়ারমেন্টের পরে যে বলেন মেয়ে সুইসাইড করেছে এমন একটা কথা জানিয়েছিল, তারপরে কত তাড়াহুড়ো করে এখানে চলে আসছে। কতদিন আগের কথা এটা? 3-4 দিন হবে। তারপর থেকে ওনাকে আর ফোন করলে মানে ফোন রিসিভ করে না, এর জন্যই আমরা এখানে মানে যোগাযোগ বন্ধ হয়। আপনার ননদ কোথায় থাকে, কোন জায়গায়? পাটনার চান্দাবাড়ি, বাড়িতেই থাকে। আপনাদের মানে বিয়ে কিভাবে হয়েছিল? মন্দিরে বিয়ে হয়েছিল। কি নাম? আমার ওই বাড়িতেই আছে, ওই লোকে লুকিয়ে রাখছে, তাহলে মেরে ফেলেছে ওকে। আমার দুইটা ছেলে আছে। কোথায় বিয়ে হয়েছে? আসামে। যখন বিয়ে ছিল জানতেন না? না, কবে এলো মানে আপনার বাড়িতে? কবে? আমার বাড়িতে ওর সবসময় আছে, মাসে 2বার 3বার 4বারও আসে। ওর চাকরি শেষ হয়, ও আমার ওইখানে 5 তারিখে আসছে, সবকিছু নিয়ে চলে আসছে। ওই মেয়েটা এমন ভাবে ওকে ধুমকি দিয়ে নিয়ে আসছে, আত্মহত্যা ধুমকি দিয়ে ও চলে আসছে। শনিবারের দিন বিকেলবেলা চলে এসে এখন ওর মোবাইল টোবাইল সব কিনে করে দিচ্ছে। এখন ওর কোথায় রাখছে, ও কিভাবে রাখছে আমি জানি না। আমি শুধু চাই ওকে একবারের জন্য বের করে কথা বলে কোথায় আছে। পুলিশের দ্বারস্থ হবেন? থানায় যাবেন? পুলিশের দ্বারস্থ হবেন আপনি? কবে জানতে পারলেন উনি দ্বিতীয় বিয়ে মানে প্রথম বিয়ে ওনার এখনো বিবাহ বিচ্ছেদ হয়নি, সেটা কবে জানতে পারলেন? পরে জানছি, আমার ছেলে হওয়ার পরে। তখন কি জানাতো যে ওনার সাথে থাকে না? তখন বলছিল যে ডিভোর্স মানে করতে গেছি, তখন নাকি কাগজ চুরি করে নিয়ে রাখছে, বউকে ডিভোর্স দেয় নাকি। তখন এইভাবে বলেছে। আমি ওর সাথে যোগাযোগ করতে পারছি না, কিভাবে যোগাযোগ করবো, শুধু এটাই চাই। আমি কিছু জানি না। আপনার স্বামী কি করতেন? চাকরি করে, আমার চাকরি। নাম? উনির নাম? আপনার নাম? জানতে আমি তো তখন আমি সার্ভিস করতাম, বর্ডারে ছিলাম। 3-4 মাস পর আবার জানতে পারি যে আমার ভাই বিয়ে করছে। কী জন্য বিয়ে করলো সে সম্পর্কে আমি একটু জানলো, অতটা না অভিজ্ঞতা না। যে বলে না ও মানে প্রথম বউয়ের সাথে নাকি বনতা নাই, এই জন্য দুঃখে সে পরে বিয়ে করছে। তারপরে এখন রিটায়ার পর জানতে পারলাম যে ও রিটায়ার হয়ে চলে আসছে গত 28 তারিখ। তা 4-5 দিন ওখানে শিলিগুড়িতে ছিল। তারপরে ওখান থেকে জিনিসপত্র নিয়ে ওই যে দ্বিতীয় যে পরের বউ বিয়ে করছে ওখানে চলে আসছে। চলে আসার পর তারপরে ওখান থেকে ওই বউকে বলে আসছে বলে আমি একটু ওখানে যাই, মানে এখানে প্রথম বউ এখানে আসার পর এখন যে মনে করে আজকে আসলো, আজকের দিন গেল,
কালকে গেল ফোন করে, ফোন তোলে না। তার ওরা ওই দ্বিতীয় বউ আমাকে ফোন করে জানায়, বলে দাদা এইরকম তো আমার ভাই ওখানে গেছে, তা ফোন টোন কিছু করতেছে না, আমরা তো চিন্তায় আছি। আমরা চিন্তা গেলেও তো আমরা ওখান থেকে বাড়িতে ফোন করি, ফোন উঠে না। হ্যাঁ, তা যখন ফোন না ওঠে তখন আমরা একটু আতঙ্ক হয়ে পড়ি। তো এই জন্য আমার ছেলেকে কালকে পাঠিয়েছি। পাঠানোর পর ও যে যেটা ঘটনা আমি সত্যি বলছি, আমার ছেলেকে আসে ওর এবং কাকা এবং ভাস্তা দুজনে আসলো। আমার ভাই ভিতরে ঢুকলো এবং আমার ছেলেকে ভিতরে ঢুকতে দেয় না, বলছে তুমি যাও এখন। এইটুকু। কি নাম আপনার? আমার সুভাষ চন্দ্র রায়। মানে মোট কথা আপনার ভাই এই যে যেই মহিলা এখন দাবি করছে তার স্ত্রী তাকে বিয়ে করেছে, হ্যাঁ, এটা আপনাদের সঙ্গে আপনাদের উপস্থিতিতে করেছে? না, আমি বুঝতেছিলাম না। মানে আপনারা জানেন? না, সবাই জানে না, সবাই জানে না। ওরা করে ওরা আসামে গিয়ে কোথায় গৌরীপুর কোথায় আছে সেটা আমার জানা নেই। ওখানে ওই কি রকম বিয়ে হয় ওইভাবে বিয়ে করে চলে আসে। আপনার ভাইকে বিয়ে করেছে? হ্যাঁ, বিয়ে করেছে। দুটো বিয়ে করেছে? দুটো বিয়ে করেছে। মানে আপনার ভাই 3-4 দিন ধরে ফোন তুলছিল না, তাই আপনারা খোঁজ নিতে এসেছেন। হ্যাঁ। আপনারা এসে দেখছেন এই কাণ্ড, তাই তো? এই কাণ্ড। আপনার নাম? সুভাষ চন্দ্র রায়। বললাম, আপনি গার্জিয়ান হিসাবে কি আপনারা কোনো থানায় কোনো অভিযোগ করবেন দাদা হিসাবে, যেহেতু ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না? সেটাও দেখি। ভাই তো আমার যে দীর্ঘ বিশ্বাস ভাই এই যে বাড়ির ভিতরেই আছে, কোথাও যায়নি। কিন্তু আপনাদের দেখা করতে দিচ্ছে না? না, দেখা করতে দিচ্ছে না। না। কে আটকাচ্ছে দেখা করতে? ওই যে ওনার যে প্রথম বউ স্ত্রী। আপনার বাড়ি কোথায় আপনার? ঘুঘুমারি। আপনি কিসে চাকরি? কদমতলা। কিসে চাকরি? পুলিশের চাকরি করতে।